হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সিজন। আজকে চলে আসছে এফএ জুস বার অ্যান্ড চাপ ঘরে। আর এটার লোকেশনটা কিন্তু তাদের চেঞ্জ হয়েছে। বর্তমান তাদের লোকেশনটা হচ্ছে গভর্নমেন্ট আজিজুল হক কলেজ, জামিলনগর রোড যে রাস্তাটা আছে একদম তার পাশে দেখতে পারবেন যে একটা দশতলা অ্যাপার্টমেন্ট, দশতলা অ্যাপার্টমেন্টের অপোজিটে রয়েছে এই এফএ জুস বার অ্যান্ড চাপ ঘরটি। তো আজকে আসছি তাদের কিছু ফুড ট্রাই করব, সেই সঙ্গে সেই ফুডের টেস্ট, প্রাইস, কোয়ান্টিটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। তো চলুন কথা না পারে ডিরেক্ট ফুডে যাওয়া যাক। বলতে বলতে আমাদের খাবারটি আমাদের টেবিলে চলে এসেছে। আমি তাদের এখানে বেশ কিছু আইটেম নিয়েছি, বলতে পারেন যে মোটামুটি সব আইটেমই নেওয়া হয়েছে। তো একটু যদি পরিচয় করে দিয়ে যায়, এখানে তাদের প্রথমে আমি নিয়েছি সেটা হচ্ছে যে চিকেন চাপটা নিয়েছি, এবং এখানে নিয়েছি তাদের এখান থেকে বার্গারটা নিয়েছি, এবং নিয়েছি হচ্ছে শর্মাটা নিয়েছি, এবং মেটা ফিল পাই যে একটা বরফ তারা বিক্রি করে থাকে এটা নিয়েছি, এবং সাথে নিয়েছি হচ্ছে যে কিছু ড্রিঙ্কস আইটেমের ভিতরে নিয়েছি। তো ভিতর মাঝখানে সবকিছু জানাবো। তো প্রথমে আমি শুরু করতে চাচ্ছি হচ্ছে যে এই চিকেন চাপটা দিয়ে একটু যদি কাছে থেকে দেখাই, দেখতে পাচ্ছেন চিকেন চাপটার সাইজ যদি দেখাই বেশ বড় সাইজের চিকেন চাপটা আছে, এবং সাথে তারা দিয়েছে হচ্ছে যে রুটি দিয়েছে, এবং হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি দুই ধরনের সস দিয়েছে, এবং সালাদ আইটেমটা ট্রাই করতে এখানে দিয়েছে। তো প্রথমে চিকেনটা আমি একটু খালি ট্রাই করব, একটু কাছে থেকে দেখাবো। এটা যদি একটু দেখাই, এটা অনায়াসে ছিঁড়ে ফেলা যায়, একটু ঠান্ডা হয়ে গেছে যেহেতু কথা বলতেছিলাম। লেটস ট্রাই ইট। এখন যে চিকেন চাপটার কথা বলি, এখান থেকে এটার মেরিনেশনের একটা যে ফ্লেভারটা পাচ্ছি না, একটু ডিফারেন্ট কাইন্ড পাচ্ছি। অন্যান্য জায়গায় যে চাপটা হয় বিফ চাপ বা চিকেন চাপ, ওইটার চেয়ে একটু ডিফারেন্ট আছে। এবং পেটিটার যদি কথা বলি, এখানকার উপরে যে কোটটা আছে একটু ভালোভাবে দেখাবো কাছে থেকে। উপরে যে কোটটা আছে এটার চেয়ে ভিতরে যে সলিড পার্টটা ইউজ করছে, বেশ মোটা সাইজের চিকেনটা ইউজ করছে। এবং চিকেনটা যদি সেদ্ধটার কথা বলি, অনায়াসে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে, প্রত্যেকটা মশলা প্রপারলি এর ভিতরে ঢুকেছে। তো খাইতে বেশ মজা লাগছে আমার কাছে। এটার দাম হচ্ছে 150 টাকা। রুটি ট্রাই করলাম না, তাদের একটু মেড রুটি 150 টাকা হিসেবে আমার কাছে অর্ধেক মনে হয়েছে, কারণ চিকেন চাপটা খাইতে বেশ মজা। দেন চলে যাবো তাদের এখান থেকে বার্গারটা একটু কাছে থেকে দেখাবো, একটু একটু ভেতর থেকে দেখাই। এখানে তারা দেখতে পাচ্ছেন যে চিকেনের যে পেটিটা আছে সেটা ইউজ করছে, একটা স্লাইস ইউজ করছে, সস, মেয়োনিজ এবং সালাদ ইউজ করছে, টমেটো ইউজ করছে। তো বানটার যদি কথা বলি, উপরে তিল একটা বান ইউজ করছে, বানের সাইজটা বেশ বড়, 4.5 ইঞ্চ এটা একটা বান। লেটস ট্রাই ইট। হুম, প্রথমে পেটিটার কথা বলবো বার্গারের। এটার মেরিনেশনটা এটার মেরিনেশনটা একটু ওটা ব্ল্যাক সপ পেরিটা একটু ভালোভাবে দেখা, এখানে দেখতে পাচ্ছেন স্লাইস আকারে তারা এখানে পেরিটা ইউজ করছে, যেটা খাইতে বেশ মজা আছে। বানটা ফ্রেশ আছে, তবে আরেকটু যদি কিছু ইমপ্লিমেন্টস ইউজ করা যায়, আমার মনে হয় এটা খাইতে একটু বেশি মজা লাগতো, বা এটা যদি সাব টোস্ট করা যায় ভালো লাগতো। তাছাড়া 80 টাকা হিসেবে বলবো এটা অর্থিত আছে, খাওয়ার মতো টেস্ট আছে মোটামুটি বলবো। এখান থেকে শর্মাটা নিয়েছিলাম, একটু যদি কাছে থেকে দেখায়, এখানে দেখতে পাচ্ছেন তাদের মেয়ের যে বানটা আছে সেটা দিয়ে শর্মাটা তৈরি করছে, এবং ভিতরটা যদি একটু ভালোভাবে দেখায়, এখানে দেখতে পাচ্ছেন যে চিকেনটা তারা হচ্ছে জুলিয়ান করে কেটে রাখছে, ফ্রেঞ্চ ফ্রাইটা ইউজ করছে, মেয়োনিজ সস। তো এই তো সিম্পল রাখছে। তো এটা খেয়ে দেখি অ্যাকচুয়ালি খেতে কেমন। অনেস্টলি বলতে গেলে আমার কাছে বার্গারের চেয়ে শর্মাটা ওয়ে বেটার লাগছে, এবং এটার দামও 130 টাকা। আর 130 টাকা হিসেবে এটা আমার কাছে খাইতে বেশ মজা লাগছে। এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতে পাচ্ছি, এবং যে চিকেনটা ইউজ করছে জুলিয়েন করে, এটা খাইতে বেশ মজা, এবং এটা স্পাইসি আছে, সল্টি, পারফেক্টলি সবকিছু ব্যালেন্সিভ আছে, এবং 130 টাকা হিসেবে এটা অর্ধেক মনে হয়েছে। আবারও বলছি বার্গারের চেয়ে এটা আমার কাছে বেশ দারুণ লাগছে। এখানে যে মেটাফিল পায় যে বড়টা আছে, এটা কিন্তু পুরোটা ডাল দিয়ে তৈরি, আমাকে তারা ইনশিওর করছে। এবং উপরটা একটু ভালোভাবে দেখাবো, এটা অনেকটাই কিন্তু ক্রিস্পি, একটু টুইস্ট করে যদি দেখায় দেখতে পাচ্ছেন ভিতরে যে কোটটা আছে এটা কিন্তু ডালের একটা তারা কোটটা তৈরি করছে, এবং এটা প্রতি পিসের দাম হচ্ছে 10 টাকা করে। পার্সোনালি অনেকগুলো ট্রাই করছে, বেশ ভালো লাগছে। লেটস ট্রাই ইট। কারণ যে বর্ডারের কথা বলি, এখান থেকে যে ডালের যে ফ্লেভার সেটা তো আছে, পাশাপাশি ধনে যে ইউজ করছে, ধনের যে একটা স্মেল আছে এটা বেশ ভালোভাবে এখানে পাওয়া যাচ্ছে। একটু ড্রাই বাট ক্রিস্পি, খাইতে বেশ মজা। এবং 10 টাকা হিসেবে সাইজটা যদি দেখায়, বেশ মোটা সাইজের করছে, এবং ডিসেন্ট সাইজ আছে, খাইতে বেশ মজা, মুখের যে একটা খাবার। দেন চলে যাবো তাদের এখান থেকে জুসগুলোতে। আমি তাদের এখান থেকে নিয়েছি হচ্ছে যে ওয়াটারমেলন যেটা আছে এটা নিয়েছি, এবং নিয়েছি হচ্ছে যে পেঁপের যে পাপায়া যেটা থাকে এটা নিয়েছি, এবং নিয়েছি হচ্ছে অরিও শেকটা নিয়েছি। তো প্রথমেই হচ্ছে যে ওয়াটারমেলন ট্রাই করব, দাম হচ্ছে 50 টাকা। তো চলুন ট্রাই করে দেখি। ওকে, ওয়াটারমেলন জুসটা একদম র রাখছে, মানে ওয়াটারমেলন যেটা আছে ওইটাই, বাট একটু সুগার ইউজ করা হয়েছে, ব্লেন্ড করছে,
যা একটু থিকনেস আছে, খাইতে মোটামুটি মজা লাগছে 50 টাকা হিসেবে। সাইজও বলবো ডিসেন্ট সাইজ আছে, অর্থিট আছে। দেন চলে যাবো হচ্ছে যে পাপায়াতে। পাপায়া অনেকেই ফেভারিট, অনেকেরই ফেভারিট, খাইতে অনেক বেশি পছন্দ করে। তো এটার দাম হচ্ছে 40 টাকা। তো চলুন একটু ট্রাই করি। এখানেও যে র পাপায়াটা থাকে একদম মেড ফ্রেশ, এই রটা ইউজ করছে এবং সামান্য পরিমাণ সুগার ইউজ করে, যেটা করতেই হবে, তাছাড়া একটা স্মেল আসবে। পাপায়ের যে একটা কোনো কাঁচা জিনিস একটা স্মেল সেটা থাকে, এই জন্য সুগারটা ইউজ করা হয়। দেন চলে যাবো এখান থেকে তাদের অরেও যে শেকটা আছে, এটার দাম হচ্ছে 80 টাকা। তো চলুন এটা একটু ট্রাই করি। অরিও শেকটা আমার কাছে মোটামুটি লাগছে। আমি বলবো যে এখানে যদি চকলেট সিরাপটা ইউজ করা হয়, অরিও শেকের সাথে যদি ডেকোরেট করে বা চকলেট সিরাপটা ইউজ করা হয়, আই থিঙ্ক আরেকটু লুকটা বেটার লাগতো, বাট টেস্টটা মোটামুটি ঠিক আছে। তো এটার দাম 80 টাকা। এখন যদি ওভারঅল কথা বলি, আমার কাছে প্রথম যেটা ভালো লাগছে সেটা হচ্ছে চিকেন চাপটার যদি কথা বলি, 150 টাকা হিসেবে আমার কাছে অর্ধেক মনে হয়েছে, বেশ মজা আছে। এবং দেন চলে যাবো হচ্ছে যে শর্মাতে। শর্মাটা আমার কাছে ওয়ে বেটার লাগছে, 130 টাকা হিসেবে অর্ধেক আছে, একজন মানুষের জন্য পারফেক্ট। দেন আসবো হচ্ছে বার্গারটাতে, একটু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আর এই যে বড়টা আছে মেটা ফিল পাই, এটা খাইতে বেশ মজা, 10 টাকা হিসেবে অর্ধেক আছে। আর যে শেকগুলো আছে বা অরিও শেকটা আছে যেটা বললামই, আর ওয়াটারমেলন বা পেপার কথা তো বললামই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দিস ইজ সিজান, আসসালামু আলাইকুম।